নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আটার পিঠে বানাবো, অসম্ভব সুন্দর খেতে। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অসম্ভব সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। একটা এলাচের দানা আমি মুখ ফাটিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নিয়েছি 1/4 কাপ সুজি। সুজিটা এই ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন এইভাবে জাল কম রেখে এটাকে ভেজে নিয়েছি, একদমই হালকা করে। কোনোভাবে কালার চেঞ্জ হবে না, অথচ সুন্দর একটা স্মেল উঠবে। ওই পর্যায়ে 1 বাটি দুধ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এখানে আপনারা কিন্তু নারকেলও দিতে পারেন, সেক্ষেত্রেও মানে খুব ভালো লাগবে। তো নারকেলটা আমার হাতের কাছে নেই, ওই কারণে দিলাম না। এই সুজির মধ্যে অল্প একটু নারকেল দিলে ভালো লাগবে। যে কোনো মিষ্টি জিনিসে 1 চুটকি লবণ দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা থাকে, তার জন্য আমি 1 চুটকি লবণ ব্যবহার করছি। সুজিটা এইভাবে জাল করতে করতে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, আর এটা শক্তও হয়ে যাবে। আপনি দেখবেন কড়াই থেকে ছেড়ে আসবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়াই থেকে আপনি ছেড়ে যাবে। তো এই পর্যায়ে নামিয়ে নেব। এখন গরম গরম একটু নরম লাগছে, নামিয়ে আনার পর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই একদম ঠিকঠাক চলে আসবে। এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ গমের আটা, অল্প অল্প দেবো আর মেলাতে থাকবো। জলটা কিন্তু ফোটেনি, ফুটন্ত অবস্থায় এসছে। আটাটাকে এইভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে। এইভাবে ভাপিয়ে নিলে খুব সুন্দর নরম হবে। এবার আটাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এই গরম গরম অবস্থায় কিন্তু ডোটাকে মেখে মসৃণ করে নিচ্ছি। একটু নরম মনে হলে শুকনো ময়দা বা শুকনো আটা নিয়ে নেওয়া যাবে। তো আমি শুকনো আটা দিয়ে আর একটু মেখে নিচ্ছি। আটাটাকে এইভাবে মেখে কিন্তু সফট করে নিয়েছি। এবার বড় বড় লেচি করে নেব। রুটির মতন করে বড় বড় লেচি করে নিয়েছি। চাকতি বেলুনে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর একটা করে লেচি নিয়ে বেলে নেব রুটির মতন করে। খুব বেশি মোটাও নয় এবং খুব বেশি পাতলাও নয়, ওইভাবে বেলে নেব। একসঙ্গে 4টা 5টা বানিয়ে নেওয়া যাবে, একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যাবে। এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়েছি। দেখুন, একটু গ্যাপ রেখে এইভাবে দিয়ে দিলাম। অনেকে কিন্তু পুলি পিঠে মুড়তে পারেন না, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এই সাইড থেকে আমি মুড়ে দিলাম। একটা কাপ বা বাটি, মুখটা এরকম একটু ধারালো হতে হবে, ওইভাবে নিলে কিন্তু কাটতে সুবিধা হয়। আপনারা এইভাবে কিন্তু খুব সহজে এটাকে কেটে নিতে পারবেন। এই যে দেখুন, এক্সট্রা ভাবে মুড়তেও হবে না। এই চাপের সাহায্যেই কিন্তু মুখটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে। এই যে রুটিটাকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, আবারও ওইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। একটা রুটি থেকে 3-4টে বানিয়ে নেওয়া যাবে।
আবারও ওই কাপটা দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সহজে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। যারা কোনোদিন পিঠে বানায় না তারাও কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এইভাবে করে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। ভাজতে ভাজতে আর বাকিগুলো বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, খুব বেশি দিলে কিন্তু চাপাচাপি হয়ে গেলে ভেঙে যাবে আর নাড়াচাড়া করতেও অসুবিধা হবে। এগুলো কিন্তু আপনারা এই যে ভেজে সরাসরি চিনি শিরায়ও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে, একদম মিষ্টির মতন খেতে লাগে। কিন্তু আমাদের বাড়িতে মিষ্টিটা কম খাওয়া হয়, এই কারণে কিন্তু আমি আর চিনি শিরাই দেবো না। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও ওইভাবে কিন্তু দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটাও পিঠে কিন্তু মুখ খুলে যাচ্ছে না কোনোভাবে। এই যে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আরো সব থেকে বেশি ভালো হবে এগুলো সরাসরি ভেজে নিয়ে চিনি শিরাই দিলে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলোই বানিয়েছি, শুধু কয়েকটা হাতে মুখটা মুড়েছিলাম। আর প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে, একদমই পুড়ে ঠাসা। এই যে দেখুন একদম পুড়ে ঠাসা। এই পিঠেগুলো বানানো মাত্রই ঘুরতে ফিরতে যে কখন শেষ হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে না, অসম্ভব সুন্দর খেতে। চিনি রসে না দিলেও শুকনো শুকনো খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।